আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা দেখে আপনার হয়তো একটু লোভ হতে পারে। কেন লোভ হতে পারে? এরকম সুন্দর দৃশ্য আপনার হয়তো আহ, আর চোখে দেখেন নাই, বা এরকম দৃশ্য আপনি হয়তো শহরে বসে দেখতে পারবেন না। এটা আমার গ্রামের বাড়ি। আমি আমার গ্রামের বাড়িতে আছি। গ্রামের বাড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর বা এত মনোমুগ্ধকর, আপনি চাইলেই কিন্তু এরকম সৌন্দর্য আপনি শহরে বা অন্য কোথাও দেখতে পারবেন না। কিছুটা আপনার মনে হবে সুইজারল্যান্ডের মতো, যে সুইজারল্যান্ডের যেরকম একটা ফিল, যেরকম সৌন্দর্য, এরকম সৌন্দর্য কিন্তু আপনি এই জায়গাতে আপনি পাবেন। আমি যদি আপনাকে দেখাই, আমার ঠিক একটু পিছনে যদি দেখাই, একটা মাটির ঘর। এই মাটির ঘর কিন্তু আপনি সচরাচর পাবেন না। এটা দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রাম এখন আধুনিক হয়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় গ্রামও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে একটা ঘর, এই ঘরটা আমরা রেখে দিয়েছি, কারণ এটা স্মৃতি স্তম্ভক হিসাবে, আমাদের বাড়ির ঐতিহ্য হিসাবে এই ঘরটা এখনও রেখে দেওয়া হয়েছে। জানি না কবে কখন কোন সময় ভেঙে যাবে, সেটা তো বলতে পারি না। তবে এটা রেখে দিয়েছি মানুষের, নতুন প্রজন্ম যখন আসবে, নতুন নতুন জিনিস যখন দেখবে। একটা সময় যে মানুষ ঘর বাড়ি ছিল, কাঁচা ঘর ছিল, মাটির ঘর ছিল, এটা মানুষ বুঝতে পারবে। এবং আপনি অন্তত পক্ষে এগুলো বুঝতে পারতেছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ড যে শব্দগুলো শুনতেছেন, গ্রামের মানুষ কথা বলতেছে, পাখি কথা বলতেছে, পাখি শব্দ করতেছে, আওয়াজ করতেছে, লোকজন চলাফেরা করতেছে, ধান কাটতেছে। আমি যদি ঠিক এই পাশ দিয়ে দেখাই, একটু এই পাশ দিয়ে যদি দেখাই, যে এই পাশে আমার হাতের ঠিক এই পাশটা যদি দেখাই, দেখা যায় ধান কাটতেছে মানুষ, দেখা যাচ্ছে। আমি যদি দেখাই যে ধান কাটতেছে মানুষ, যে এই সুন্দর দৃশ্য আপনি হয়তো অন্য কোথাও পাবেন না। মানুষ বাংলাদেশকে নানাভাবে বিশ্লেষণ করছে, কবিরা বিশ্লেষণ করছে, লেখকরা বিশ্লেষণ করছে, মনীষীরা বিশ্লেষণ করছে, খুব সুন্দরভাবে সুন্দর ওয়েতে বিশ্লেষণ করছে বাংলাদেশকে নিয়ে। আমি ওরকম বিশ্লেষণ করতে পারছি না, তবে আমি শুধু এইটুকু বলতেছি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি একটা উক্তি বললাম, যে একটা কবিতার লাইন বললাম, এটা আসলে একদম বাস্তব। এইরকম সুন্দর, মনোমুগ্ধকর, মনোরঞ্জন দৃশ্য আপনি কোথাও পাবেন না। বাংলাদেশের মতো এত শান্তি, এত সুন্দর আবহাওয়া, এই 6 ঋতুর দেশ আপনি হয়তো কোথাও পাবেন না। তো আমি আবারও বলতে চাই যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি অনেক বেশি প্রাউড ফিল করি, অনেক বেশি গর্ববোধ করি যে আমি এমন একটা সুন্দর দেশে জন্মগ্রহণ করছি। মানে এদের আলো বাতাস, হাওয়া, সব কিছু আমার জন্য কি সুন্দর এবং প্রাণবন্ত।